প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। শুক্রবার মানিকগঞ্জে তৃতীয় জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে এই বীর সৈনিককে সমাহিত করা হয়। এর আগে সকালে জন্মভিটা মানিকগঞ্জে নিয়ে আসা হয় পাইলট আসিমের নিষ্প্রাণ দেহ। বাবা মার একমাত্র সন্তান এই বৈমানিকের মরদেহ পৌঁছানোর খবরে এক নজর দেখার জন্য পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়রা ছুটে আসেন। ছাত্রজীবনে তুখোড় মেধাবী এই বীর সৈনিকের মরদেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন। এর আগে সকাল ৮টায় চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর একটি বিমানে করে আসিম জাওয়াদের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। সকাল ১০টা ২০ মিনিটে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিমান দুর্ঘটনায় মারা যান বিমান বাহিনী কর্মকর্তা আসিম জাওয়াদ। সে খুব মেধাবী ছাত্র ছিল, ছোটবেলা থেকেই প্রতিভাধর ব্যক্তি। আমরা পরিবারের পক্ষ থেকে খুবই শোকাহত জনতার ঢল নেমেছে মানিকগঞ্জে। মানিকগঞ্জবাসী নয়, জাতির একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। আপ্রাণ চেষ্টা তো করেছে কীভাবে মানুষকে, সাধারণ মানুষকে সেভ করবে এবং কীভাবে নিজে সেভ করবে। খুবই বিনয়ী এবং তার মতো আসলে মানুষ হয় না, খুবই ট্যালেন্টেড। তার মতো আসলে বলার ভাষা নয় যে কি অপূরণীয় ক্ষতি হয়ে গেল।